কি ব্যাপার মনু, তুমি ব্যাগ ভরে এত কিছু কি কিনছো? দেখো কি কিনছি, কি সুন্দর সুন্দর যে জিনিস কিনছি জাপানে কাপড় কাছ থেকে। এই জিনিসগুলো নিছি। এটা দেখো, এটা হচ্ছে মাটির হাড়ি। তুমি আমার এভাবে অনেক দিনের শখ ছিল। তুমি এভাবে আমার টাকাগুলো নষ্ট করো না। টাকা নষ্টের কি আছে জান, এগুলো তো সংসারের জিনিস বলতে পারো। এটা হচ্ছে মেয়েদের শৌখিন জিনিস। এটা হচ্ছে একটা হারকিন কিনছে, দেখো হারকিনটা কি কিউট। সংসারে এই হারিকেন কিভাবে ইউজ হবে জান? জান এটা হচ্ছে জ্বালায়, আমরা হচ্ছে দুজনে ক্যান্ডেল লাইট ডিনার করবো হারকিন জ্বালায়। এটা তো বাংলাদেশের দরকার, বাংলাদেশে যেভাবে কারেন্ট যাইতেছে। আসলে আসলে এখন মানুষের বাংলাদেশের হারকিন দরকার বেশি। তো যাই হোক, এটা কিনছে, আরো অনেক কিছু কিনছে, তোমাকে দেখাই। এই সবকিছু জাপানে কাপড় কাছ থেকেই নিছি। সে বাংলাদেশ থেকে আমাকে হচ্ছে সবকিছু এনে দিচ্ছে। এটা হচ্ছে আপনাদের মনে আছে আমি সাস পিঠা বানাইছিলাম, তো এটা হচ্ছে আরেকটা সাস নিছি। এটা ফুলওয়ালা সাস। এটার আর কি চারকোনারটা আমার আছে। এরপরে দেখে আর কি কি নিচ্ছি, অনেক কিছু নিচ্ছি। দাঁড়া, এগুলো নিচে রাইখানি, তাইলে আমার দেখাইতে সুবিধা হবে। আচ্ছা, এটা দেখে, এটা কি নিচ্ছি। আপু খুব সুন্দর করে প্যাকেট করে আমার পাঠাইছে। এটা নিচ্ছি একটা মগ, মাটির, সব মাটির জিনিস নিচ্ছি। এগুলো আমার এত পছন্দ। এরপরে দেখো কি নিচ্ছি, এটার সাথে একটা সুন্দর পিরিচ আছে। অনেক কিছু নিছো। হ্যাঁ, অনেক কিছু। এই যে প্রায় 14,000 ইয়েনের মতন হচ্ছে, 15,000 ইয়েনের মতন আমি হচ্ছে শপিং করছি এখানে তার কাছ থেকে। এগুলো বাংলাদেশ থেকে আনা অনেক ঝামেলা, বাট সে খুব সহজে হচ্ছে আমি পেয়ে গেছি, তো নিয়ে নিচ্ছি। আজকে আমি অর্ডার করছি, আজকে আমাকে হচ্ছে ডেলিভারি দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে একটা মাটির খুব সুন্দর তরকারি বানানোর জন্য আর কি। এটা একটি তরকারি বানানোর জন্য। এটা অনেকেই ভাবতে পারে ভিতরে কালো কেন, এটা হচ্ছে মাটির এরকম থাকেই, এটা কোনো সমস্যা না। আচ্ছা, যাই হোক, কালো কেন? এটা মাটির এরকম থাকেই। আচ্ছা, এরপরে নিছি হচ্ছে প্লেট, দুইটা প্লেট নিছি, দুইটা সুন্দর সুন্দর প্লেট নিছি। তুমি একটাতে ভাত খাবা, একটাতে আমি ভাত খাবো। মানুষ আসলে মানুষ আসলে অন্য প্লেটে ভাত খাইতে দিব, কিন্তু এমনিতে যখন বাসায় দুজনে খাবো তখন হচ্ছে তুমি একটাতে আমি একটাতে। এই যে সুন্দর 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 দুইটা প্লেট নিছি। এরপরে যেটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, নিচে নামাইনি, দাঁড়াও। আরো নিছো? হ্যাঁ, অনেক জিনিস তো। এই কালা জিনিসটা কি? এটা হচ্ছে, এটা তুমি চিনবা না, এটা হচ্ছে যারা আমার ভিডিও দেখতেছে তারা চিনবে। এটা দিয়ে ভর্তা বানায় এভাবে। তাই? হ্যাঁ হ্যাঁ। এটা কি ধারালো? হ্যাঁ, এটা ধারালো, এটা ধারালো। বানায় তো ভর্তা একদিন। ওকে, এটা দিয়ে হচ্ছে একদিন ভর্তা বানাবো। আর এটার সাথে আমি এত কিছু কিনছি, আপু আমাকে গিফট হিসেবে এই খুব সুন্দর একটা পাখা দিচ্ছে। এটা বাতাস খেয়ে নে, এটা বাংলাদেশের অনেক জরুরি এখন যে গরম পড়ছে। হ্যাঁ, খুবই সুন্দর। আর হচ্ছে এটা গিফট করছে আপু, এটাও খুবই সুন্দর। এটা দিয়ে ভাত বাড়লো সুন্দর হবে। ডালের চামিচ লাগতেছে। ডালের না, এটা তো আমি বানাইতে পারবো। কি দিয়ে বানাইছে জানো? নারিকেলের দিয়ে। এটা তো আমিও বানাইতে পারবো। হয়েছে, তুমি আর বানাইতে পারবে। আচ্ছা, দেখাও সবাইকে। এটা দিয়ে এটার মধ্যে ভাতও রাখা যাবে বা মিষ্টিও রাখা যাবে। এটা দিয়ে এইভাবে উঠানো যাবে। এটার মধ্যে তোমার রসগোল্লা রাখতে অনেক সুন্দর লাগে। হ্যাঁ, মাটির রসগোল্লা আমার সব থেকে পছন্দ হয়েছে এই হারকিংটা। এটা তো জ্বলে না। জলে জলে আগুন জ্বালাইতে পারবো, বাট আমি এটা জ্বালাবো না। এটা হচ্ছে সাজায় রাখার জন্যই মেনলি কিনছি। নেক্সট পহেলা বৈশাখে আমি অনেক সুন্দর করে সাজাবো, বা এমনিতেও বাসায় কোনো একটা ওকেশনে হচ্ছে সাজাবো। আমি অলরেডি বাংলাদেশ থেকে আসার সময় হচ্ছে অনেক কিছু নিয়ে আসছি মাটির জিনিস, তো ওগুলার সাথে অ্যাড করবো, সাথে আরো কিছু কিনবো। হ্যাঁ, এগুলো সব আমি জাপান থেকে নিচ্ছি। জাপানেও কিন্তু এখন আপনারা ইজিলি মাটির জিনিস নিতে পারবেন। ওকে, যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন, আল্লাহ হাফিজ।